এখন আমরা ফর্ম হাতে পাইনি, এবার কি কারণে ফর্ম হাতে পাইনি সেটা তো বলতে পারছি না, এখন অফিসে বলতে পারবে। এই বিষয়ে আমরা ঠিক জানি না এখনো পর্যন্ত, যেটুকু শুনলাম যে আমরা ওই শুনতে পেরেছি যে একটা করে ফর্ম এসেছে, এবার এখনো পর্যন্ত যেহেতু ফর্ম হাতে পাইনি তাই আমরা এই বিষয়ে কিছু সঠিকভাবে বলতে পারি। একটা করে ফর্ম দিলে পরে সমস্যা বলতে, একটা করে ফর্ম দিলে কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের ওই রিসিভ কপিতে দিতে হবে। এবার আমরা একটা বাড়িতে দুবার তিনবার করে যাওয়া তো সম্ভব না একটা ফর্মের জন্যই, তার জন্য আমরা একটা করে ফর্ম রিসিভ করতে পারবো। ধূপগুড়িতে বিএলওদের বিক্ষোভ দেখলেন, আর হাওড়ার জগাছায় দেখাবো বিএলওকে বাধা, বিএলওকে কাজে বাধা দেওয়া হচ্ছে কারণ বিএলওর পরিচয়পত্র না থাকার অভিযোগ। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, পরিচয়পত্র তো সঙ্গে থাকার কথা বিএলওদের, সত্যি তিনি বিএলও কিনা সেটা কিভাবে বুঝবেন সাধারণ মানুষ? তার পরিচয়পত্র ছিল না কেন যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই? দেখো, এই সমস্যা কিন্তু দীর্ঘ কয়েক জায়গায় আমরা দেখতে পেয়েছি, মূলত ডোমজুর বিধানসভা এলাকার বাঁকড়া এবং এই জগাছা, হাওড়া পুরসভা 43 নম্বর ওয়ার্ড জগাছা রুনসানি এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা বড় সমস্যা, তা হচ্ছে বিএলওরা তারা কিন্তু তাদের পরিচয়পত্র তারা সঙ্গে পায়নি এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে ফর্ম পায়নি। ফলে এখানেও একটা বড় সমস্যা হচ্ছে, তড়িঘড়ি এই যে কাজকর্ম নির্বাচন কমিশনের যে বিএলওদের যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা তা যে কার্যত নেই তা কিন্তু প্রথম দিনেই বোঝা গেল। কার্যত এই বিএলও অনুপমা দাস যখন এই বাধা সৃষ্টি হয় তিনি তখন চলে যায় জগাছা থানায়। পরবর্তীকালে জগাছা থানার পুলিশ তাকে নিয়ে সেই ঘটনাস্থলে যায় এবং তাকে এবং এলাকার মানুষজনদের তাকে সাহায্য করতে বলা হয় এবং যতদিন না তারা কার্ড পাচ্ছে ততদিন পুলিশি নিরাপত্তার মধ্যেই তাদেরকে কাজ করতে হবে এবং পুলিশ সেই সাহায্য করবে বলে তারা জানিয়েছে। তবে তড়িঘড়ি এই এসআইআর এর কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের, আবার বিভিন্ন জায়গায় যে সম্পূর্ণভাবে ফর্ম না থাকা, কার্ড না থাকা। একদমই তাই দেবাশিস, অর্থাৎ কোথাও দুটো করে এনিউমারেশন ফর্ম পাচ্ছেন না বিএলওরা, কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন তারা, আবার কোথাও নির্বাচন কমিশনের যে কিউআর কোড দেওয়া পরিচয়পত্র দেওয়ার কথা সেই পরিচয়পত্র পাচ্ছেন না বলে বিএলওরা কাজ করতে পারছেন না, বাধার মুখে পড়ছেন, অভিযোগ করছেন তারা। আপনার আই কার্ড নেই কেন? আই কার্ড আমাকে শুক্রবার দিন দিয়ে বলেছে, কেন নির্বাচন কমিশন তো বলছে কার্ড আমরা সব পারমিশন করে দিয়ে দিই, কিন্তু আমাকে এখনো দেওয়া হয়নি। কালকে আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু কালকেও আমি পাইনি। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বাঁকড়া 3 নম্বর। কত নম্বর পার্ট? 216 নম্বর। জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার 3। গতকাল চাকদার বাড়ি থেকে আটক করা হয়েছিল 2 ভাই এবং তাদের বাবাকে। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে এই 3 জনকে। পাসপোর্ট মামলায় ধৃত আজাদ ইন্দুভূষণের দেওয়া তথ্যে এরা গ্রেফতার হয়েছে। রঞ্জিত রয়েছে সঙ্গে, আরো বিস্তারিত জানাবে রঞ্জিত। দেখো, বিপ্লব সরকার, বিপুল সরকার, 2 ভাই, এদের বাড়ি চাকদার পরারি গ্রামে এবং এরা এদের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের নথি যাচাই করতে গতকালই হানা দেয় ইডি আধিকারিকরা তার বাড়িতে এবং তাদের থেকে একাধিক নথি তারা খতিয়ে দেখে বাড়িতে যে সমস্ত নথি ছিল সব নথি খতিয়ে রাখা হয় এবং যে ইন্দুভূষণ হালদার তাকে গ্রেফতারের পরেই কিন্তু এই নামগুলো উঠে আসে এবং বিপ্লব হালদার তার যে গতিবিধি, তার যে পাসপোর্টের যে ভিসা, পাশাপাশি তার যে ব্যাংক স্টেটমেন্ট সবকিছু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা এবং গতকালই তাদের 2 ভাই এবং তার বাবাকে আটক করে ইডি এ পর্যন্ত নিয়ে গেছিল এবং তাদের যে বয়ান বা তাদের যে কাগজপত্র সবটা খতিয়ে দেখার পরে ইডি শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে এবং ইন্দুভূষণ হালদারের কাছ থেকে তাদের নাম উঠে আসে এবং একাধিক জায়গাতে এর আগেও চাকদাতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। ফলে বিপ্লব সরকার, বিপুল সরকার এবং তার বাবা গ্রেফতারের ফলে এবং পাসপোর্টের যে মামলায় যে তদন্ত, সেই তদন্ত অনেকটাই মোটা মনে করছে ইডি আধিকারিক। ধন্যবাদ রঞ্জিত। 5 মাস ধরে রেশনে দেওয়া হচ্ছে খারাপ আটা, আর এই অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে করছেন গ্রাহকরা। আজ ক্ষোভে ফেটে পড়েন, আজ বিক্ষোভ দেখান তারা। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। নামখানার নারায়ণপুরে গ্রাহকদের এই বিক্ষোভের কি কারণ বিশ্বজিৎ জানাবে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে নামখানা ব্লকের যে নারায়ণপুর এলাকা রয়েছে সেখানে বিশ্বজিৎ দাস বলে যিনি ডিলার রয়েছেন তিনি আজকের রেশন দিচ্ছিলেন, যেটা দুয়ারের রেশন। সেই রেশনের যে আটাটা দেওয়া হচ্ছিল সেই আটাটা একেবারে যেটা অভিযোগ উঠে আসছে 5 মাস ধরে সেই একই আটা দেওয়া হচ্ছে এবং সেই আটা একেবারে খাওয়া যাচ্ছে না এবং আটাতে বালি এবং অন্যান্য জিনিস মেশানো রয়েছে। একেবারে সেই অভিযোগ তুলেই কিন্তু রেশন ডিলারকে ঘিরে বারে বারে তারা রেশন ডিলারকে 5 মাস ধরে এই কথাটা
বলেছে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি এবং সেই কারণে আজকে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং আটাটা নেওয়াটাই গ্রাহকরা কিন্তু বন্ধ করে দিয়েছে, এমনটাই কিন্তু খবর। যদিও রেশন ডিলার তিনি যেটা মুক্তি করছেন, তিনি 5 মাস ধরেই থানার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেখানে কিন্তু তিনি বারবার লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপরেও একইভাবে সেই একই রকম আটা আসছে এবং সেই কারণে গ্রাহকদেরকে তিনি সেই আটাটাই দিচ্ছেন, এমনটাই তিনি কিন্তু দাবি করছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা, পীর গোরাচাঁদ কোম্পানি। আজকাল 3 মাস আসছে এই আটাটা। তো এই আটাটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি, অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি। সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি, কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে, যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি। আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে, ক্ষিপ্ত হচ্ছে, এটাই সমস্যা। কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না, এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে। আটাগুলো নিয়ে কমপ্লেন, আটাটা প্রচন্ড খারাপ, যেটা খাওয়ারের যোগ্য নয় মানুষের। যেটা বারবার আমরা ফুড দপ্তরে যাচ্ছি, বারবার ডিলারকেও বলছি, ডিলার লিখিত কমপ্লেন দিয়েছে ফুড মানে ডিএম এর মিটিংয়ে, কিন্তু ওরা ডিএম থেকে নাকি পাস করে দিচ্ছে এই আটাটা চালাও। কি করে চালাও? তারা ওরা এসে খাও, দেখেন পাবলিক থেকে খেতে পারে, যদি ডিএম খেতে পারবে না কেন? 4 থেকে 5 মাস যে কোয়ালিটি আটাটা দেওয়া চলছে, মানুষের খাবার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। কিছু বাতিল মাল, আবার কিছু আছে কারেন্ট মাল, সব রকম বস্তার মধ্যেই রয়েছে বা প্যাকেটে রয়েছে। সেই আটা সাধারণ মানুষকে দেওয়া চলছে। যে মানুষকে যে খাদ্য সরবরাহ বা পরিষেবা দেওয়া হচ্ছে সেটা যেন সুন্দর হয়, সুন্দর গুণগত মানের হয়, সেই ব্যবস্থা করা হোক।